আরে আরে, এত তাড়া কিসের? আরে দাঁড়াও দাঁড়াও, আগে জুকটুন্স বেঙ্গলিকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের গল্পগুলো এনজয় করো। কলেজ থেকে রীতি আর অভি কথা বলতে বলতে ফিরছিল। হে বেব, কালকে আমার বাড়িতে এসো না, অনেকদিন তোমার সাথে টাইম স্পেন্ড করিনি। টাইম স্পেন্ড সব জানি, শুধু তোমার দুষ্টুমি করার ধান্দা, তাই না? আরে জান, তুমি কত বুদ্ধিমান, সবই বুঝে যাও দেখছি। যখন বুঝেই গেছো তাহলে চলো না আমার বাড়িতে। না বাবা, আমার ভয় করে, যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায়। আরে এত ভয় পেলে হয়? তোমার সাথে অভি আছে, ভয় পাওয়ার কোনো কারণই নেই। এর পরের দিন অভির বাড়িতে রীতি আসে, আর বেশ কিছুক্ষণ টিভি দেখার পর তার এভাবে কিছুদিন কেটে যায়। আর হঠাৎ রীতির পেটে খুব যন্ত্রণা শুরু হয়। ও মা গো, পেটে খুব ব্যথা করছে আর আমি পারছি না, হঠাৎ কি হলো? এরপর রীতি অভিকে ফোন করে বলে, বাবু, আমার পেটে খুব ব্যথা করছে, তুমি কিছু একটা করো। বেশ কয়েকটা দিন ধরে আমার পিরিয়ডসও হচ্ছে না। আরে পেট পেট খারাপ হয়েছে বোধহয়, কাল বারবার বললাম ঝাল ফুচকা খেও না, তাও খেলে, এখন ভোজো ঠেলা। আরে এই ব্যথা সেই ব্যথা না, আমার মনে হচ্ছে আমি প্রেগনেন্ট। হোয়াট? একটা কিছু বললেই হলো? আরে পাগল, আমার দুদিন ধরে বমিও হচ্ছে। আমি ভয়তে কিছু বলিনি তোমায়, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম। আমার পেটে খুব ব্যথা হচ্ছে, তুমি প্লিজ কিছু করো। আচ্ছা, দেখছি দেখছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটা জায়গায় যাব। এরপর অভি রীতিকে বাইকে করে এক ডাক্তারবাবুর কাছে নিয়ে যায়। বাহ, বিয়ের আগেই তো বাবা হয়ে গেছেন দেখছি। যাক, সুখবরটা দিই, উনি প্রেগনেন্ট। ডাক্তারবাবু, কি বলছেন আপনি? হ্যাঁ ম্যাডাম, আপনি প্রেগনেন্ট। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। এরপর ওরা হাসপাতাল থেকে বেরিয়ে আসে, আর অভি রীতিকে বলে, এই রীতি, তুমি এখানেই দাঁড়াও তো, আমি এক্ষুনি আসছি। আরে কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও না, আসছি। এরপর অভি একটা ওষুধ কিনে নিয়ে রীতিকে দেয় এবং সেটা রীতিকে খেয়ে নিতে বলে। এটাতে কিছু হবে না তো? কোনো সাইড এফেক্টস নেই তো? উফ, এত মাথা খারাপ করো না তো, চুপচাপ যেটা দিয়েছি খাও আর আমায় উদ্ধার করো। এরপর রীতি সেই ওষুধ খেয়ে নেয় আর ওর প্রেগন্যান্সি রোধ করে দেয়। এইভাবে কিছুদিন কেটে যায়। ওই রীতি, তাড়াতাড়ি বাইরে আয়, তোর জন্য একটা বড়লোক ছেলের সম্বন্ধ এসেছে। কে? আমার জন্য সম্বন্ধ? তুমি কি পাগল হয়ে গেছো মা? ও মা, এতে পাগল হওয়ার কি আছে? বড়লোক ছেলে দেখেছি, তাই সম্বন্ধে আপত্তিও করিনি। নে, তুই তাড়াতাড়ি আয়। এরপর রীতি সেই ছেলেটির পরিবারের সাথে দেখা করতে আসে, আর অনেকক্ষণ কথা হওয়ার পর ছেলেটি রীতিকে বলে, আরে ম্যাডাম, আপনি কি খেতে পছন্দ করেন? গরুর মাথা। মামা মানে? হ্যাঁ, আর আমি জল খাই না, বেড়ালের রক্ত খাই। বাহ, কি দারুণ খেতে, আপনি খাবেন? মা, কি পাগলের সাথে আমার বিয়ে দিতে চলেছো? এ তো দেখি বড্ড উন্মাদ। ছি মিসেস চৌধুরী, আপনি তো বলেননি আপনার মেয়ে পাগল। আমরা এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। এই বলে ওনারা রীতিদের বাড়ি থেকে চলে যান। কেন করলি এরকম তুই? কি এমন কারণ আছে যার জন্য তুই এরকম করলি? মা, আমি একটা ছেলেকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করতে চাই। কে সেই ছেলে? ওর নাম অভি মা, আমি ওকে আর ও আমাকে খুব ভালোবাসে। ঠিক আছে, তোর বাবার সাথে কথা বলছি, তারপর জানাচ্ছি। এরপর রীতি অভিকে ফোন করে সব ঘটনা খুলে বলে। না, এটা কখনোই হতে পারে না, তুমি আমার ছিলে, তুমি আছো আর থাকবে, আমি তোমাকেই বিয়ে করব, আর তাও এই মাসেই। অন্য কেউ তোমায় বিয়ে করলে তার মুখ আমি ফাটিয়ে দেব। তাহলে দেরি করছো কেন? দিলওয়ালে দুলহানিয়ার মতো শাহরুখ খান সেজে তুমিও তোমার কাজলকে নিয়ে যাও না। এক্ষুনি আসছে জানেমান তোমার শাহরুখ খান। এরপর অভি রীতিদের বাড়ি গিয়ে রীতিকে বিয়ে করার প্রস্তাব দেয়, আর কিছুদিনের মধ্যেই রীতির সাথে অভির বিয়ে হয়ে যায়। কি, তোমার শাহরুখ খান করে দেখালো তো? যায়, কিন্তু রীতির কোনো সন্তান হয় না। একদিন রীতি অভিকে বলে, অভি,
আমার না একটা অদ্ভুত প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? আমার না পিরিয়ডস হচ্ছে না। আরে বাবা উফ, এই তুমি আর তোমার পিরিয়ডস। আচ্ছা, পিরিয়ডস পাগল বউয়ের পাল্লায় পড়েছি দেখছি। শোনো, বাজে কথা বলো না। আমাদের এতদিন একটা সন্তান হয়নি। আমার মনে হয় সবই পিরিয়ডস না হওয়ার কারণে। আমি কিচ্ছু জানি না, আমার একটা সন্তান চাই। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমায় ভাবতে দাও। কালকে তাহলে ডাক্তারবাবুর কাছে চলো, এই সমস্যাটার সমাধান অবশ্যই দরকার। এর পরের দিন রীতি আর অভি হসপিটালে যায় আর ডাক্তারবাবুকে সব খুলে বলে। আপনারা আগে একবার এসেছিলেন না? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনি তো প্রেগনেন্ট ছিলেন তখন, আর আপনাদের বিয়েও হয়নি তখন। আপনাদের সেই সন্তানের কি হলো? ম্যাডাম, আমি কন্ট্রাসেপটিভ পিলস খেয়ে সেই প্রেগনেন্সিটাকে আটকে দিয়েছিলাম। হোয়াট? একবারও তার আগে আমার সাথে কনসাল্ট করার প্রয়োজন বোধ করেননি? ম্যাডাম, আসলে আমরা খুব ঘাবড়ে গেছিলাম। এখন দয়া করে আমাদের এই বিপদের হাত থেকে বাঁচান। আমরা একটা সন্তান চাই। আপনাদের সেদিন ওই ভুলটার জন্য আপনার বউয়ের অনেক ক্ষতি হয়ে গেছে। ইভেন সেই জন্য আপনার বউয়ের পিরিয়ডস হওয়া বন্ধ হয়ে গেছে। ডাক্তারবাবু, তাহলে কি হবে? কিছু একটা করুন, নাহলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, আর কান্নাকাটি করবেন না। আমি একটা ওষুধের নাম লিখে দিচ্ছি, সেটা কন্টিনিউ করুন। আপনার পিরিয়ডস রেগুলার হয়ে যাবে আর আপনি মাও হতে পারবেন। ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি যা বলবেন। অভিকে বলে, হুররে, আমার পিরিয়ডস হচ্ছে বাবু। যাও, তুমি এক্ষুনি আমার জন্য একটা ভালো কোম্পানির প্যাড কিনে নিয়ে এসো। এর কিছু বছর পর রীতি আর অভির একটা ফুটফুটে সন্তান হয়। দেখলেন তো, অভি আর রীতিকে তাদের ভুলের জন্য কতটা সাফার করতে হলো। আপনারাও যদি রীতি আর অভির মতো সাফার করতে না চান, তাহলে নিজেদের শারীরিক সমস্যার দায়িত্ব নিজেদের হাতে না তুলে নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করুন। মনে রাখবেন, নিজের সেফটি কিন্তু নিজের হাতেই।